আপনি কি গরম গরম রসগোল্লা কোনোদিন খেয়েছেন? তাহলে আপনি নিশ্চয় গরম রসগোল্লা খেতে ভালোবাসেন। রসগোল্লা শুধু সুস্বাদু নয়, এর মধ্যে লুকিয়ে আছে দুধের ছানা ও চিনি, প্রোটিন, ক্যালসিয়াম আর পুষ্টি বিজ্ঞান। জানেন কিভাবে? প্রথমে রসগোল্লা ভাইকে নিয়ে একটু গল্প হয়ে যায়। রসগোল্লার জন্ম হয় পশ্চিমবঙ্গ, ভারতের কলকাতায়। বাংলাদেশেও এটি খুব জনপ্রিয়। উৎসব, বিয়ে বা বিশেষ দিনে রসগোল্লা ছাড়া আনন্দ অসম্পূর্ণ বলে মনে হয়। গ্রামের মিষ্টির দোকান হোক বা শহরের কনফেকশনারি, সবখানে রসগোল্লা হিট। রসগোল্লা মূলত ছানা বা পনির থেকে তৈরি। ছানাতে থাকে প্রোটিন, যা পেশি গঠনে সাহায্য করে। ক্যালসিয়াম থাকে, যা হাড়কে শক্ত রাখে। চিনি থাকায় শরীরে দ্রুত শক্তি দেয়, কিন্তু বেশি খেলে অতিরিক্ত শর্করা ও ক্যালোরি শরীরে জমে। সঠিক পরিমাণে রসগোল্লা খেলে শরীর পায় শক্তি ও প্রোটিন। হাড়ের জন্য ক্যালসিয়াম সহযোগিতাপূর্ণ, বিশেষ করে উৎসব বা আনন্দের মুহূর্তে এটি মানসিক আনন্দও দেয়। কিন্তু বিজ্ঞান বলছে বেশি চিনি থাকায় বেশি রসগোল্লা খেলে রক্তে শর্করা বেড়ে যায়, ওজন বাড়ে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে। তো যারা মাঝে মাঝে আনন্দ বা উৎসবের মজার মিষ্টি খেতে চান, তাদের জন্য রসগোল্লা ভালো। ডায়াবেটিস বা উচ্চ ক্যালোরির সমস্যা রোগী সীমিত পরিমাণে খাওয়াই ভালো। গরম গরম দোকানে বা অনুষ্ঠানে রসগোল্লা উপভোগ করুন, তবে বিজ্ঞান মনে রাখুন, সঠিক পরিমাণে খাওয়া মানে স্বাস্থ্য ও আনন্দ। আর শেয়ার করে দিন আপনার সেই মানুষটাকে যে রসগোল্লা খেতে একটু বড্ডই ভালোবাসে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে ফলো করুন শেফ ওয়াসিমকে। ধন্যবাদ।